সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। প্রাইমারি সাজেশন ভিত্তিক গণিত ক্লাস আজকে আছে আমাদের চতুর্থ পর্ব, অর্থাৎ চতুর্থ 4 নম্বর ক্লাসটা হচ্ছে আজকে। আপনারা সবাই জানেন, যারা পূর্ব থেকে ক্লাস করতেছেন, টোটাল আমরা 36টা ক্লাসের মাধ্যমে আমাদের প্রাইমারি যে ফুল কোর্সটা, ফুল সিলেবাসটা আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকে চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম। যারা যারা এই মুহূর্তে ক্লাসে যুক্ত হয়েছেন, সবাইকে অনুরোধ করছি ক্লাসটিকে লাভ রিয়েক্ট দিয়ে একটু শেয়ার করে, পারলে আপনার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেন। মেনশন করার জন্য কমেন্টসে @red লেখেন, দেখবেন আপনার ফ্রেন্ডসের নাম চলে আসবে। তারপরে একটা একটা করে ক্লিক করে আপনি আপনার বন্ধুদেরকেও মেনশন করতে পারেন। ক্লাসটাতে যাই। 43 নম্বর অঙ্ক শুরু করে দিলাম আল্লাহর নামে। কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 20 এর 5 এর বর্গ হবে। এই টাইপের অঙ্ক গতকালকে আমরা করেছিলাম। কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5 এর বর্গ হবে। আমরা কিভাবে চিন্তা করছি দেখেন, অঙ্কটাকে একটু থিঙ্ক করেন। কোন সংখ্যার বর্গমূলের সাথে, আচ্ছা বর্গমূল পরে 20 যোগ করলে 5 এর বর্গ হবে। 5 এর বর্গ কত? 5 এর বর্গ হচ্ছে আমাদের 25। 20 যোগ করার পরে হবে 25। তাহলে আগে কত হিসাব করেন, 5 এর বর্গ কত? 5 এর বর্গ, আমরা কালারটা চেঞ্জ করে নিই, সাদা নীলগুলো নেই। হ্যাঁ, 5 এর বর্গ হচ্ছে আমাদের 25। বলছে 20 যোগ করলে 5 এর বর্গ হয়। তাহলে পূর্বে কত ছিল? 25 থেকে 20 বাদ দেন, কত ছিল? 5 ছিল। বলে কোন সংখ্যার বর্গমূলের সাথে 5 কার বর্গমূল? 5 হচ্ছে 25 এর বর্গমূল। এই যে √25 মানে 5 এর বর্গমূল। তার মানে আমাদের উত্তর হচ্ছে 25। তাহলে কার বর্গমূল? 25 এর বর্গমূল 5। 5 এর সঙ্গে 20 যোগ করেন, তাহলে কত হবে? 5। তার মানে উত্তর হচ্ছে আমাদের 25। গতকালকে অনেকজন ছিলেন ক্লাসে, আজকে অনেকজনের নাই ক্লাসে, জানি না কেন। আচ্ছা, এখন আমরা যদি অঙ্কটাকে কিভাবে করতে পারি দেখেন, অঙ্কটাকে আমরা যদি এইভাবে করি, ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের x। তাহলে প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে বর্গমূল, কোন সংখ্যার বর্গমূল? বর্গমূল মানে x এর বর্গমূল, এর সাথে 20 যোগ করবেন। যোগ করলে কি 5 এর বর্গ হবে। 5 এর বর্গ হবে এইতে। তাহলে কি করবেন, এই 20টাকে 20 বিয়োগ করে দেন, অর্থাৎ √x সমান সমান এখানে 5 এর উপর স্কয়ার মানে হচ্ছে 25 আর বিয়োগ হচ্ছে 20। প্লাস থেকে সমান সমান এক পাশ থেকে আরেক পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানে কি হবে বলেন, এই √x ইকুয়াল টু এখানে থাকতেছে আমাদের কত? 5। রুটকে উঠানোর জন্য আমরা বর্গ করতে পারি, অর্থাৎ √x এটার উপর যদি আমরা স্কয়ার দেই, এটা 5 এর উপর একটা আমি স্কয়ার দিলাম, এখানে স্কয়ার রুটে কাটা যাবে, থাকবে আমাদের x, এখানে 5 এর উপর স্কয়ার দিলে হবে আমাদের 25। ওকে, আসেন। কোন সংখ্যার 40% সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয়, তাহলে সংখ্যাটি কত? এটা মূলত শতকরার একটা অঙ্ক। আমরা একটু ট্রাই করি, দেখে কিভাবে করতে পারি। কোন সংখ্যার 40% সাথে কত 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয়, তবে সংখ্যাটি কত? আমরা একটু এইভাবে করি, ধরি, আচ্ছা ধরি সংখ্যাটি আমাদের হলো x। খেয়াল করেন কি বলছে, কোন সংখ্যার 40% সাথে, 40% বলতে আমরা x এর 40%, এই যে x এর 40% এর সাথে 45 যোগ করলাম 45, তাহলে কত হবে? যোগফল হবে ওই সংখ্যাটি হয়। ওই সংখ্যাটি বলতে আমাদের x হয়। তাহলে প্রশ্ন যেভাবে বলছে আমি সেভাবে লিখছি, যে কোন সংখ্যার 40% মানে x এর 40%, এর সাথে 45 যোগ করলে x হবে। তাহলে আমরা কি করতে পারি দেখেন তো, এখানে x এর 40% মান দেখো, 40 বাই হলো 100 যোগ 45, হ্যাঁ, সমান সমান হচ্ছে আমাদের x। খেয়াল করেন, এই একটা শূন্য একটা শূন্য কাটে দেন, উপরে 4 এর সঙ্গে x গুণ করে কাটারি আরো করতে পারেন ইচ্ছা করলে। 2 দুগুণা 4, 5 দুগুণা 10। খেয়াল করেন, উপরে হচ্ছে 2x, নিচে হচ্ছে 5, প্লাস হচ্ছে আমাদের কত 45 সমান সমান হচ্ছে x। আগে আমার পরিচয় দিব না ইনশাল্লাহ। তো এখন কি করবো, আমরা এখান থেকে এক্স গুলোকে একদিকে নিয়ে যাই, এই অংশটাকে আমরা ওই পাশে নিয়ে দিলাম। তাহলে এই পাশে থাকতেছে আমাদের 45 সমান সমান এক্স মাইনাস 2x বাই হচ্ছে 5। তো এখন দেখেন
এখানে হলো 45। আমি কিন্তু আপনাদের বেসিক একবার বিস্তারিত ভাঙে ভেঙে শিখে দিচ্ছি। হ্যাঁ, এই লসাগু করেন, লসাগু হচ্ছে আমাদের 5। আপনি পরীক্ষার সময় শর্টকাটে করবেন, তাহলে 5 এর সঙ্গে x এর গুণ করলে হবে আমাদের 5x বিয়োগ হচ্ছে 2x। তাহলে থাকতেছে কত, 45 সমান সমান 5 থেকে 2x বাদ দিলে 3x ভাগ হচ্ছে 5। এটার সঙ্গে এটার গুণ 3 দ্বারা ভাগ করবেন, অথবা এইভাবে করতে পারেন, এর নিচে একটা এক আছে, তাহলে 3x এই 45 গুণন হচ্ছে আমাদের 45 গুণন 5, আবার x সমান সমান হবে আমাদের 45 গুণন 5 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে 3 দ্বারা কাটাকাটি হলে 15, 5 15 75। উত্তর হচ্ছে আমাদের 75। 75 এর 40% এর সঙ্গে 45 যোগ করলেই 75 হবে। আমরা বুঝতে পারছি উত্তর হচ্ছে আমাদের 75। যারা বুঝতে পারেন নাই একটু কমেন্ট করে জানাবেন স্যার বুঝি নাই। আজ ক্লিয়ার। চলে গেলাম পরবর্তী অঙ্কে। একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 30 থাকে। একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 30 থাকে, সংখ্যাটি কত? হ্যাঁ, কি বলছে? একটি সংখ্যা থেকে 40 বিয়োগ করলে 40% বিয়োগ করলে 30 থাকে, সংখ্যাটি কত? বলেন কত হবে? আপনারা একটু ট্রাই করেন নাকি? আপনারা একটু ট্রাই করেন। হ্যাঁ, একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 30 থাকে। 40% বিয়োগ করলে 30 থাকে। আচ্ছা, এখানে এইভাবে চিন্তা করেন, একটা সংখ্যা 100%, ওইখান থেকে 40% বিয়োগ করলেন, তার মানে কত পার্সেন্ট থাকলো? আর 60%। 60% মানে কি? এভাবে করেন, একটি সংখ্যা থেকে 40% বিয়োগ, তার মানে বাকি থাকে কতটুকু? তাহলে 100% থেকে আপনি বিয়োগ করেন 40%, তাহলে কত থাকলো? 60% থাকলো না? এই 60% মানে হচ্ছে 60% মানে কত? ওই যে 30 থাকে, 30। তাহলে 1% মানে কত ছিল? 30 বাই হলো 60। এবার 100% কত? আপনি এইভাবেও করেন, 100% 30 গুণন 100 ভাগ হলো 60। এই একটা শূন্য কাটা, 30 6 কে 6 5 6 30 সমান হচ্ছে আমাদের 50। এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা একটু বলেন, এইভাবেও করতে পারেন আপনারা, অথবা আপনি ওইভাবে আগের নিয়মে করতে পারেন, যে সংখ্যাটি এক্স হয় যদি, তাহলে এক্স একটি সংখ্যা থেকে 40% বিয়োগ, একটি সংখ্যা থেকে 40% বিয়োগ, তার মানে এক্স মাইনাস এক্স এর 40%। আপনি এইভাবেও করতে পারেন, সমান সমান হবে কত? 30। তাহলে দেখেন, এক্স বিয়োগ এক্স এর 40% মানে কি? এক্স এর 40% মানে 40 বাই হলো 100 সমান সমান হচ্ছে আপনাদের 30। খেয়াল করেন, তাহলে এক্স মাইনাস এখানে হবে এই একটা শূন্য, এই একটা শূন্য কটা, 2 দুগুণা 4, 5 দুগুণা 10, তার মানে হচ্ছে এক্স মাইনাস উপরে হলো 2x নিচে 5 সমান সমান হচ্ছে 30। এবার লসাগু হচ্ছে আমাদের 5, তাহলে 5x বিয়োগ হচ্ছে 2x সমান হচ্ছে আমাদের 30। তাহলে থাকতেছে কত? 3x। 3x ভাগ 5 সমান হচ্ছে 30। তাহলে x সমান সমান হবে ওই 30 গুণন 5 গেল উপরে, 3 গেল নিচে, 3 ওকে 3 10 30। অতএব x সমান সমান হচ্ছে আমাদের 5 10 50। এইভাবেও করতে পারেন। ক্লিয়ার? তাহলে চলে গেলাম আমরা পরের অংশে। এবার দেখেন, কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যায়, সংখ্যাটি কোন একটি সংখ্যার অর্ধেক। চিন্তা করেন, আমরা অপশন টেস্ট করে করতে পারি, বেসিক করি, পরে অপশন টেস্ট করে করতেছি। কোন একটি সংখ্যার অর্ধেক বলতে এক্স ধরলাম সংখ্যাটা, তাহলে এক্স বাই 2 এর সঙ্গে 6 যোগ করেন, যোগ করলে যে উত্তর পাওয়া যায় এটা হবে কি? সংখ্যাটি দ্বিগুণ, 2x থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যাবে। এই তো প্রশ্ন অনুযায়ী আমরা সাজালাম সমীকরণটা। এগুলো একদিকে করেন, এক্স বাই 2 বিয়োগ করেন হচ্ছে 2x, এইখানে ছিল -21, আর এইটা গেল ওই পাশে হলো -6। খেয়াল করেন, লসাগু হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 4x। আচ্ছা, বাংলায় লিখলাম, একটু ইংরেজিটা বাংলায় লিখি। 21 হয় -27। এখানে থাকতেছে মাইনাস একটা x থেকে 4টা x বাদে 3x ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে -27। এটা কাটে দেন, তাহলে x সমান সমান হবে, এখানে থাকলো 27, গুণ চিহ্ন নিচেটা যাবে উপরে, উপরেটা যাবে নিচে,
3 × 3, 3 × 9 = 27, 9, 9 দুগুণ হচ্ছে আমাদের 18। উত্তর হচ্ছে আমাদের 18। এখন আপনারা অপশন টেস্ট করে করবেন। আমরা 18 তো জানলাম, বাকিগুলো দিয়ে দেখি একটু। দেখেন কিভাবে অপশন টেস্ট করে তাড়াতাড়ি করতে পারবেন। একটি সংখ্যার অর্ধেক, ধরেন 20, 20 এর অর্ধেক কত? খেয়াল করেন, ধরলাম আমরা 20, 20 এর অর্ধেক হচ্ছে 10, 10 এর সঙ্গে 6 যোগ করলে 16। আবার বলছে যে সংখ্যাটি দ্বিগুণ করেন, তাহলে 20 এর দ্বিগুণ 40, 40 থেকে 21 বাদ দিলে কত হবে? 19। তাই মিলতেছে না। আবার করেন 22 কে ধরেন, 22 এর অর্ধেক 11, 11, 22 এর অর্ধেক 6 যোগ 11 আর 6 17। আবার বলছে যে দ্বিগুণ করেন, 22 দুগুণ 44, 44 থেকে 21 বাদ দিলে মিলবে না। একটু চেষ্টা করি, শুনেন, একটু শুনে নিয়েন, প্রশ্নটা একটু শুনে নিয়েন, আমি বলে দিচ্ছি। কোন সংখ্যার 2/1 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির, এখানে হচ্ছে 2/1, কোন সংখ্যার 2/1 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 3/2 অংশের হবে, সংখ্যাটি কত? আবার বলছি, দেখেন একটু, কোন সংখ্যার 2/1 এর সাথে 6 যোগ করলে সংখ্যাটির 3/2 অংশ হবে, সংখ্যাটি কত? সংখ্যাটির 2/1 অংশ মানে অর্ধেক, এর সাথে 6 যোগ, তাহলে অপশন টেস্ট নিয়েও করবেন। দেখেন এখানে এইটা বিজোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা। আমরা এইটাকে ধরি, এটাকে টার্গেট করেন, জোড় সংখ্যাটাকে, জোড় সংখ্যাটাকে টার্গেট করেন, এটাকে টার্গেট করেন। দেখেন এর আমরা যদি অর্ধেক করি, 36 এর অর্ধেক কত? 18, 18 সাথে 6 যোগ, 18 6 24, বলছে সংখ্যাটির 3/2। এটাকে 36 কে আমরা যদি 3/2 করি তাহলে কত হবে? 3 ওকে 3, 3 12 36, 12, 12 দুগুণা 24, তাহলে মিলে গেল না? তাহলে উত্তর হচ্ছে আমাদের 36। কারণ এগুলো বিজোড় সংখ্যা, এগুলো তো আর 2/1 করা যাবে না। হ্যাঁ, উপর হচ্ছে না মোটামুটি। আচ্ছা, হুম, আরেকটু গরম করো। হুম, আচ্ছা, হ্যাঁ আমি বলছি আগে, আমি সরি যে ডিসপ্লে ঠিক মতো দেখা যাচ্ছে না, তারপর বলে দিচ্ছি, আপনারা একটু চেষ্টা করেন। এখন বিস্তারিত যদি আমরা করতে যাই, এটা হচ্ছে আপনাদের অপশনগুলো টেস্ট করে দেখেন, এটা হচ্ছে 53, এটা 63, এটা হচ্ছে 35। এই অপশনগুলোর মধ্যে একটা জোড় সংখ্যা নাই, যেহেতু আমরা বলছি 2/1 অংশ করব। তবে তারপরও টেস্ট করে দেখতে পারেন, যেহেতু হচ্ছে না তাহলে বাদ দেন এগুলা। হ্যাঁ, আয়েশা সিদ্দিক, ওয়ালাইকুম সালাম। তো এখন আমরা যদি বেসিকটা করি, দেখেন বেসিকটা আমরা কিভাবে করতে পারি। কোন সংখ্যা, ধরেন এক্স, এক্স এর 2/1, এর 2/1 এর সাথে কত যোগ করবেন? যোগ করবেন 6। যোগ করলে কি হবে? এক্স এর ওই যে 3/2 হবে, এখানে এর এক গুণ চিহ্ন দিয়ে দেন। তাহলে এখানে দেখেন উপরে হচ্ছে আমাদের x/2 প্লাস হলো 6, আর উপরে হচ্ছে 2x/3, বুঝছে? রাখ, যাও তুমি, থ্যাংক ইউ। তাহলে এখন এইটাকেও বেশি নিয়ে যাব, তাহলে কি হবে? এই 6 থাকুক এই পাশে, ওইখানে হলো 2x/3, আর এখানে বিয়োগ হচ্ছে x/2। তাহলে কত হবে? এখানে 6, এখানে হচ্ছে লসাগু 6। খেয়াল করেন, 3 দ্বারা 6 কে ভাগ করলে 2, 2 এর সঙ্গে 2x গুণ করে 2 দুগুণে 4x, বিয়োগ হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 3, 3x। তার মানে হচ্ছে এই পাশে থাকলো 6, এই পাশে থাকতেছে কত? 3x থেকে 4x থেকে 3x বাদ দিলে হচ্ছে কত? একটা x, তাহলে x শুধু, নিচে হচ্ছে 6, এই 6 এর সঙ্গে 6 গুণ, এর নিচে একটা 1 আছে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করেন, x সমান সমান হলো 36। উপস্থিতি না বাড়লে। আচ্ছা, এইবার দেখেন আমরা বলে দিচ্ছি। দেখেন কোন সংখ্যার, আমি এখানে লিখে দিই, কোন সংখ্যার 7/2 অংশ 64 এর সমান, এর সমান। এখন সোজা, এর থেকে সোজা আর কিছুই হতে পারে না। কোন সংখ্যার 7/2, মানে এক কথায় এই সংখ্যাগুলোর সঙ্গে আপনি 7/2 গুণ করলে 64 হবে, কোনটার সঙ্গে? হ্যাঁ, আপনি হিসাব বের করেন দেখি পারেন কিনা, আমরা সবাই পারবেন। কোন সংখ্যাটা 7/2 সঙ্গে, আমরা অপশন টেস্ট করে করেন।
ধরেন 18, 18 গুণন 7/2, এটা তো 18 কাটাকাটি যায় না, তাহলে এটা বাদ, 18 বাদ, 2, 4, 8 গুণন হচ্ছে 7/2। আচ্ছা দেখেন তো 3 × 7 = 21, থাকলো কত, 3, 38, 7 দিয়ে কাটাকাটি তো করা যায় না, বাদ এটাও। আচ্ছা এবার হবে কি 217, এটাও কেউ যাবে না 7 দিয়ে কাটাকাটি করা, হ্যাঁ 217 যাবে মনে হয়, 217 গুণন হচ্ছে 7/2, তাহলে এটা কাটাকাটি 3, 3 × 7 = 21, আমরা 7 × 31, 31 দুগুণা 62, কিন্তু বলছে আমাদের 64 হইতে হবে, তাহলে এটা হচ্ছে না, তাহলে এটাও হচ্ছে না, তাহলে আমাদের নিতে হবে কোনটা, এই 224, 2, 2, 4 গুণন হচ্ছে 7/2, 3 × 7 = 21, 1, 14, 7 দুগুণা 14, তাহলে 32 দুগুণা 64, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 224। এটা একটা পদ্ধতি, হ্যাঁ। আচ্ছা এখন আপনারা এটা তো শিখলেন আমরা অপশন টেস্ট করে, এখন পুরো অঙ্কটা আপনারা যদি শিখেন তাহলে বেসিকটা শিখবেন কিভাবে, দেখেন বেসিকটা শিখেন যে কোন সংখ্যা এক্স, এক্স এর কত 7/2 সমান হচ্ছে 64, তাহলে এক্স সমান সমান এই 64 গুণন এই 7টা যাবে উপরে, 2 যাবে নিচে, 32 গুণ করেন 7 দুগুণা 14, 4 তাহলে 2, 321 আর একটা 22। সি গো, আপনারা দেখে আসছেন, দেখেন এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 2 গুণন কত 2, 5, 2, 0, আবার দেখেন তো 3 দ্বারা যায় কিনা, 4, 5 নয়, 3 দ্বারা যায়, 3 গুণন 3 কে 3 থাকলো 2, 3, 6, 18, 2, 24, 3 দ্বারা কাটতেছে না, 348, 2, 24, 24 হলে 3, 8, 24, 0, 4, 4 দ্বারা 4, 10, 40, 4, 11, 40, 4, 12, 48, 12, 48, তারপর 2, 24, 4, 6, 24, 0, তারপর হচ্ছে 2, 3, 4, 5, খেয়াল করেন 5 দ্বারা যাবে, 5 0 0, 5 10 50, আর হলো 5 8 40, এটা না তাই হচ্ছে নাকি তারিখ 5 কে 5 হলো 0, আবার 5 দিলে 8, 8 0 0, 5 8 40 হইল না তো, কত 5 দিয়ে দিলে 5 কে 5 মিলে গেল, আমরা 0, এটা দিলাম 0, আর একটা 0 দিয়া 8, ঠিক আছে। 6 দিয়ে দেখেন তো, 6 দিয়ে কি হবে, 6, 5, 6, 30, 6, 6, 6, 30, 5, 6, 30, 6, 7, 42, 6, 8, 48, 6, 8, 48, 49, 50, থাকলে 2, 24, 4, 6, 24 আর 0, 6 গেল। এবার হচ্ছে 7 দেখেন তো, হ্যাঁ 7 গুণন কত, 7 দিয়ে ভাগ করি, 7 7 49, থাকলো 1, 14, 7 দুগুণা 14, 0, 720, 8 দ্বারা দেখেন তো, 8 দ্বারা 5, 6 8 48, 6 8 48, তাহলে 2 24, 3 8 24, 0, 9 দ্বারা দেখেন তো, 9 দ্বারা দিলে 9 9 81, 5 লং 45, 5 লং 45, 5 54, 6 লং 54, 0, 10 দিয়া যায় কত, 10 দিলে 5 10 50, 0 4। স্যার আপনি অসুস্থ তাই আজ ক্লাস অফ করে দিন, সেটাই করবো চিন্তা করতেছি। তাহলে এখন খেয়াল করেন যে ক্রমিক সংখ্যাগুলো কমপক্ষে যতগুলো ক্রমিক সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে তার গুণফল অবশ্যই এত দাঁড়াবে, যখন এটা দেখতে হবে
কি হলো? কি হয়েছিল? কাইটা গেছিল মানে? তা আবার কি বললি তুই? আচ্ছা, এখন খেয়াল করেন, আমাদের বলছে এই সংখ্যাগুলো এতগুলো, এই যে এগুলা সবগুলা দ্বারা কিন্তু মানে ক্রমিক সংখ্যা দ্বারা এই বিভাজ্য। এখন গুণ করে দেখতে হবে যে কোনটা গুণ করে। খেয়াল করেন, 2 গুণন 3 গুণন 4 গুণন 5 গুণন 6 গুণন 7, দেখি কত হয়। 3 গুণন 6, 4 4 24, 5 24 96, সম্ভবত এই কয়টা হবে, 1 2 3 4 5 6, এতটুকু হবে।